ঢাকের বাদ্যি, মন্ত্রোচ্চারণ, ধুনোর গন্ধ, পুষ্পাঞ্জলি, আচারে উপাচারে অটুট রীতি। ঐতিহ্যবাহী লেককালীবাড়িতে দশভূজার আরাধনা, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নবপত্রিকার মহাস্নান, অষ্টমীতে সন্ধি পুজো। সবই হয় শাস্ত্র আচার মেনে। কথিত আছে, মহিষাসুর মর্দিনী রূপে অসুরকে বধের সন্ধিক্ষণে চণ্ড ও মুণ্ড নামে দুই দানবকে বধ করেন দেবী। ওই সময় দেবীর চামুণ্ডা রূপ প্রকাশিত হয়। তারই স্মরণে হয় সন্ধি পুজো। মহাষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট অর্থাৎ অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় বিশেষ এই পুজো। দুর্গোৎসবের সন্ধি পুজো এই একটা মারাত্মক ব্যাপার। এই সন্ধি পুজোকে কেন্দ্র করেই কিন্তু আসলে দুর্গা পুজো। আমাদের সবার উদ্দেশ্য এই সন্ধি পুজো। সন্ধিক্ষণের পরেই কিন্তু দুর্গা পুজোর সমাপ্তির দিকে আস্তে আস্তে যায়। দুর্গোৎসবের আচার অনুষ্ঠানের ভেতর সন্ধি পুজো একটা অনন্য, রোমাঞ্চকর ও সুগভীর পর্ব। এটি মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অর্থাৎ মহা অষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট ধরে এই দুই তিথির সন্ধিক্ষণে সন্ধি পুজো সম্পন্ন হয়। ধূপ, দীপ, ঢাক, শঙ্খ, কাঁসারের আওয়াজ আর 108টা প্রদীপের দীপ শিখায় দেবীর চামুণ্ডা রূপের আরাধনা সারা পূজা মণ্ডপকে ভরে তোলে তীব্র মাতৃভক্তির একটা আবেশে। উৎপত্তি ও পুরাণ কথার মধ্যে একটা কথা আছে। কথায় বলে, দেবী মহিষাসুর মর্দিনী রূপে যখন অসুর বধে প্রবৃত্ত, অর্থাৎ যখন চণ্ড এবং মুণ্ড এই দুই নামের দুই দানবকে এই সন্ধিক্ষণে বধ করেন, এই সময় দেবী ভীষণা চামুণ্ডা রূপ প্রকাশিত হয়েছে। তারই স্মরণ করে হচ্ছে এই সন্ধি পুজো। এই সন্ধি পুজোর কিন্তু অনেক আচার, অনেক উপকরণ আছে। যেমন 108টা প্রদীপ, 108 সংখ্যাটির পূর্ণতার প্রতীক। এটা মাথায় রাখতে হবে। 108 ব্যবহার করা হয়, এটা একটা পূর্ণতার প্রতীক। অনেকের মতে 12টা রাশি আর হচ্ছে 9টা গ্রহ, এই 12 × 9, 12 গুণিতক 9 করলে হয় 108। কাঁসার থালায় দীপস্তম্ভে 108টা প্রদীপ গড়া মালা, দীপমালা প্রজ্বলিত করে দেবীকে নিবেদন করা হয়। 108 পুষ্প বা বিল্লপত্র, পদ্ম, শেফালি, চাঁপা, আর এগুলো যদি পাওয়া না যায় সেক্ষেত্রে 108টা বিল্লপত্র ও 108টা রক্তজবা দিয়ে পূজার প্রচলিত নিয়ম আছে। ধূপ, দীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক, কাঁসারের তাল সন্ধিক্ষণে ভাব গম্ভীরতাকে বাড়ায়। তারপরে বলি প্রথা আছে, পশু বলি। অনেক ক্ষেত্রে পশু বলি বন্ধই হয়ে গেছে। আমাদের বিশেষত মন্দিরে তো পশু বলি বন্ধ হয়েছে, যদিও কালী মন্দির গত 30 বছরের উপরে। এবং পরিবর্তে চাল কুমড়ো, বেল, আখ, কোথাও কলা হয় ইত্যাদি এই প্রতীকী নিরামিষ বলি দেওয়ার একটা বিধি আছে এবং সেটা হয়ও। পূজা কিন্তু পর্যায়ক্রমে হয়। আচার পদ্ধতি, প্রস্তুতি কী সেটা? দেবীর আসনে চামুণ্ডা রূপের মানসিক একটা ধ্যান করতে হয়। সে করার জন্য দরকার পবিত্র জল, আচমন, সংকল্প ও দেবীর আবাহন, তারপরে প্রদীপ প্রজ্বলন এবং সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ। সন্ধিক্ষণের শুরুতে 108টা প্রদীপে জ্বালানো হয়। আর অপরাজিতা মন্ত্র, দুর্গা সপ্ত এবং শ্রী শ্রী চণ্ডীর অংশবিশেষও এক্ষেত্রে পড়া হয়। নিবেদন করা হয় কি না 108টা পুষ্প, বিল্লপত্র, ফল, মিষ্টি, নৈবেদ্য নিবেদন করা হয়। বহু মণ্ডপে 9 রকমের ভোগেরও
সঙ্গে 12 বা 108টা সংখ্যার গুণিতক আর কি নিবেদন করার প্রথা আছে এবং হয়ও। তারপরে আরতীয় অনুষ্ঠানের ধ্বনি, গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য, এই পঞ্চোপচারের বা সম্ভব হলে ষোড়শোপচারে পুজো করে আরতি হয়। ঢাক, কাঁসার ঘণ্টা ও উলুধ্বনি একত্রে যদি রণিত হয় তাহলে একটা বিরাট ভাবগম্ভীর পরিস্থিতি তৈরি হয়। তারপরে হচ্ছে প্রতীকী বধ বা মঙ্গল কামনা, বলিদান, অশুভ শক্তিকে নিবারণ। এটা হচ্ছে প্রতীকী আচার। শেষে ভক্তদের কল্যাণের এবং সাহসের জন্য এবং তাদের সমস্যা দূরীকরণের জন্য ত্রিবিধ ধ্বনি শান্তির জন্য আমরা প্রার্থনা করি। প্রতীকী ধর্মটা কি? শক্তির সংক্রমণ। নবমীর মহামায়া থেকে বিজয় দশমীর ভোর দেবী শক্তির মহিমা এখানে সবচেয়ে স্পষ্ট এবং তীব্র। সংখ্যার ভাষায় 108 পূর্ণতা ও মহাজাগতিক সামঞ্জস্যের হচ্ছে প্রতীক। প্রদীপ রাশির অন্ধকার ভেদ করে এক আলোর জয় ঘোষণা করে এবং চামুণ্ডা রূপ ভীষণ জীবনের ভয়ঙ্কর শোক, জড়তা, এই অসুর গুণগুলি দমন করে জাগতিক ও আধ্যাত্মিক জয়ের একটা বার্তা এনে দেয়। সাংস্কৃতিক অনুভব সন্ধি পুজোর সময় এর তাৎপর্যটা হচ্ছে এইটি। সন্ধি পুজোর সময় মণ্ডপে তীব্র নীরবতা একটা হয়, সবাই রেডি থাকে, এই সন্ধি পুজোক্ষণ ঘড়ি দেখছে, এই করছে। তারপর ধাপে ধাপে ঢাকের চূড়ান্ত তালে একটা শিহরণ জাগে, ভক্তরা দাঁড়িয়ে অঞ্জলি দেন। অনেক জায়গায় মহা আরতিতে উপস্থিত ভক্তরা মৌন প্রার্থনা ব্রত পালন করে। শহর গ্রামাঞ্চল নির্বিশেষে এই পর্ব মানুষকে এক সূত্রে বাঁধে কি না, দুর্দম সাহস, শুদ্ধতা এবং মঙ্গলের স্বপ্ন। তাই সন্ধি পুজো কেবল একটি আচার নয়, এটা একবারই আচার নয়, এটি হলো কি সাহস, ন্যায় ও আলোর মহোৎসব। জীবনের সন্ধিক্ষণে সঠিক সিদ্ধান্তের এই যে প্রতিশ্রুতির সময় 48 মিনিটের এই যে গা ছমছম একটা মুহূর্ত, এই চলে গেল, করা হলো না, তার মানে অন্ধকার যত ঘন আলোর শিখা তত প্রখর। সেই জন্য 108টা প্রদীপে একদম তাণ্ডব তৈরি হয়ে যায়। তাই শেষ পর্যন্ত মানুষের জাগরণ, ভয়কে জয় করে মঙ্গলের পথে এগিয়ে যাওয়ার একটা শপথ। এই দুর্গোৎসবের সন্ধিক্ষণে দ্বিতীয় 24 মিনিটে নবমীর প্রথমে শুভ দুর্গোৎসব, শুভ শক্তি, শুভ আলো এবং শুভ জীবন, এই হচ্ছে আমাদের প্রার্থনা। যারা আজ ভক্তরা এসছেন বা আসবেন বা পরশুদিনকে সন্ধিক্ষণে থাকবেন, তাদের সব কামনার শেষ কামনা হচ্ছে সব যেন তাদের শুভ হয়, তারা যেন আরও একটা বছর যেন এই হাসি মুখে থাকতে পারেন এবং সঙ্গে সঙ্গে মাকে পরের বছরের জন্য আহ্বান করবেন। যদি এবারে খুব সতর্ক থাকা দরকার যে মা কিন্তু দোলায় গমন করছে, দোলায় স্বাভাবিকভাবে একটা ঝড় বৃষ্টির প্রভাব তো আছেই এবং হয়ও, যেমন হাতিতে গমন করে এসেছেন আর দোলায় গমন করবেন। হাতি যখন এসছে তখন সব মাটি জল বৃষ্টি হয়ে কাদা তৈরি হয়েছিল। সুতরাং সব দিক থেকে দেখা যায় এই যে পৌরাণিক কাহিনী এবং শাস্ত্রীয় বিধান, এগুলোর সাথে বৈজ্ঞানিক ভীষণ যোগ আছে। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ভেবে চিনতে এগুলো দেখেছি, যার ফলে আস্তিক এবং নাস্তিক উভয় কিন্তু দুর্গোৎসবটাকে পালন করে এবং এই দুর্গোৎসবে হয়তো তারা মানে সমাজের চোখেতে
কে কী ভাববে বলবে এবং দুর্বলতার প্রতীক ভাববে, সেই জন্য হয়তো ফুল বেলপাতা নেয় না, মনে মনে অবশ্যই এই মা দুর্গাকে স্মরণ করে। দুর্গাকে দুর্গা নামে করে না হয়তো, কিন্তু বাঁচার জন্য যে শক্তির দরকার এই দশভূজার কাছ থেকে সেই শক্তি সঞ্চয়ের জন্য এই সন্ধিক্ষণ, সন্ধি পুজো, এবং আমরা চাইব লেককালির তরফ থেকে মানুষের যেরকম লেককালিপাড়ির প্রতি মানুষের যে আস্থা আছে যে এখানে আর কিছু না, এরা আলোতেও নেই, প্যান্ডেলেও নেই, আচারেও নেই, খালি এরা আচার বিচার আর পুজোর মধ্যে। এখানেতে পুজোটা কত ভালোভাবে করা যায়, কত সময় মতো করা যায়, এখানে এসে মানুষ অনুভব করেছে দীর্ঘদিন 1949 সাল থেকে, এবং করতে করতে তাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস এসছে যে লেককালিবাড়িতে যাব, অঞ্জলি দেবো, পুজো দেবো এবং মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করব। আজ মা দুর্গা হিসেবে এখানে এসছেন, আমাদের ছোট আকারের দুর্গা আমাদের মন্দিরেতে প্রতিষ্ঠিত আছে। কি মা করুণাময়ী কালী মাতা এ প্রত্যেক শনি মঙ্গলবার বা অন্যান্য দিনেতে যেভাবে মানুষ আসে এবং যেভাবে তারা প্রার্থনা করে এবং যেভাবে তারা পুজো দেয়, যেভাবে এই মন্দিরটাকে তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আমার পাশে আসার চেষ্টা করে, তার থেকেই বোঝা যায় মা তাদের আশীর্বাদ করছে, তাদের দেখছে, তাদেরকে কিন্তু আস্তে আস্তে সব বিপদ থেকে রক্ষা করছে। মা করুণাময়ী সেই কাজ করে যাচ্ছেন বলেই কারোর কাছে আমাদের যেতে হয় না। মা মায়ের শক্তিতে তার নতুন গৃহবাস তৈরি করছেন। আগামী 2-1 বছরের মধ্যে আমরা আশা করি মা তার রাস্তা তিনিই করবেন। লোকে বলে অনেক কথা, ধৈর্য নিয়ে শোনাটাই তো বড় কাজ, এবং সেবায়িত হিসেবে আমি মায়ের এই কথাগুলোকে যেভাবে জনসাধারণ বলে সেগুলো সহ্য করি এবং মায়ের কাছে বলি, মা এই তাদের যে আজকে অনুযোগ অভিযোগ এবং তারা যেভাবে এগিয়ে আসতে চাইছে, একটা দিন তাড়াতাড়ি দাও যেদিনকে তারা দেখবে যে তোমার কৃপায় কি মন্দির কলকাতায় এই সাউদার্ন অ্যাভিনিউর ওপরেতে আমরা উপস্থাপনা করতে পারবো। আসুন সবাই হাতে হাত মিলিয়ে আজকে এই দুর্গোৎসবে বা সন্ধিক্ষণের যে কথা আমরা বললাম, সেই সন্ধিক্ষণের শেষ কথা শুভ জীবন এবং শুভ কামনা প্রত্যেকের জন্যে হোক, আমাদের জন্যে হোক, সম্মিলিতের জন্যেই এই মন্দিরটা তাড়াতাড়ি মা যেন আমাদের সামনে উপস্থাপনা করে। এই একমাত্র লেককালিবাড়ির তরফ থেকে সেবায়িত হিসেবে আমার একমাত্র প্রত্যেকের কাছে অনুরোধ। 108 প্রদীপের আলোয় দেবীকে নিবেদন করা হয় 108টি পদ্ম, বেলপাতা বা রক্তজবা। ধূপ, ধুনো, শঙ্খ, কাসরের ধ্বনিতে চামুণ্ডা রূপে পূজিতা হন দেবী। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।